এই বছরও হয়তো নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, নির্বাচন কেন্দ্রিক বাজেট হবে কিনা, সামনে বাজেট কোনো পরিবর্তন হবে কিনা বা কেমন হবে বাজেটটা, মানুষের উপরে আসলে এই ধরনের যে বাজেটটা হবে সেটার উপর কোনো প্রভাব পড়বে কিনা। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবু আলী ভাই, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনি করেছেন, সেটা হচ্ছে যে বদলে যাচ্ছে বাজেটের অগ্রাধিকার খাত, অর্থাৎ সামনে জুন জুলাই বাজেট ঘোষণা হবে, সেটা নিয়ে আমার মনে হয় যে এখনই সরকার কাজ শুরু করেছেন। আসলে আপনার নিউজের মধ্যে কি আছে? ধন্যবাদ বকুল ভাই, আপনি যে কথাটি বলেছেন, আপনারা আমাদের হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন যে আমাদের বাজেটের অগ্রাধিকার খাতগুলো পরিবর্তন হচ্ছে। প্রতি বছরই আমাদের বাজেটের কাজ শুরু হয় মার্চ মাসের দিকে, কিন্তু এবার একটু আগেভাগেই করতে হচ্ছে, কারণ নিশ্চয়ই জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার এই বাজেটটি দিয়েছিল, সেই বাজেটটি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। তাদের কাজ করতে নানা ধরনের সমস্যা হচ্ছে, কারণ বড় ধরনের মেগা প্রজেক্ট যেগুলো ছিল সেগুলো তো কাজ আপাতত বন্ধ আছে। তো প্রতি বছরই আমরা সাধারণত মেগা প্রজেক্টগুলোর দিকেই নজর থাকে, কোন কোন খাতে বড় বড় ধরনের বাজেট আসছে, কোথায় বেশি বরাদ্দ হচ্ছে সেই দিকে নজর থাকে। কিন্তু এই বর্তমান সরকার আগামী বছরের সেই জায়গা থেকে একটু তারা ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন গত 15 বছরে যে ধরনের অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট হয়েছে, সেই জায়গাগুলো সংস্কারের কার্যক্রম তারা হাতে নিয়েছে। ওই বিষয়গুলোই আগামী বাজেটে থাকবে, বিশেষ করে আর্থিক খাত, ব্যাংকিং খাত, এগুলো পুনর্গঠন করা হবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এরপরেই আরেকটি বিষয়ে যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি, যেটি মানুষের সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলো আগামী বাজেটে থাকবে। এই বাজেটটি গত সরকার দিয়েছে, এজন্য তারা এই বাজেটটা এখন সংশোধন করবার কাজ করছে। এই শুরু করেছে, প্রাথমিক কাজটা শুরু করেছে। এই বাজেট সংশোধিত হয়ে গেলে এর উপরে ভিত্তি করে আগামী বাজেটটা হবে আর কি। আমরা যদি একটু জানতে চাই যে যেহেতু এই বছরও হয়তো নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, আবার কেউ কেউ বলছেন না পরের বছরের শুরুর দিকে, তো সেক্ষেত্রে বাজেটের উপরেই কিন্তু চলে আসে নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক বাজেট হবে কিনা? এটি প্রতি বছরই যে বাজেটটা হয়, সেটা রাজনৈতিক সরকার যে বাজেটটি দেয় তাদের মাথার মধ্যে এই বিষয়টি থাকে। কিন্তু এরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে যাবে, সেইখানে যে ধরনের সংস্কার করা দরকার, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং এর সাথে তার অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সংস্কার, সেইগুলোই ওনারা করবে। সেই বিষয়গুলো এবার বাজেটে হাইলাইটস থাকবে। বিশেষ করে ব্যাংকিং কমিশন কীভাবে কাজ করবে, ব্যাংকের অনিয়ম, দুর্নীতি, তারপরে বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে এগুলো কীভাবে আনা যায়, তারপরে আপনার বিভিন্ন ব্যাংকে যে সমস্ত টাকার নয়ছয় হয়েছে সেগুলোকে কীভাবে মানুষের টাকা মানুষের কাছে। সামনে বাজেট কোনো পরিবর্তন হবে কিনা বা কেমন হবে বাজেটটা? বাজেটের যে জায়গাটি থাকে রাজনৈতিক সরকারের বাজেট আর এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের মধ্যে মৌলিক পার্থক্য আছে। এনারা মৌলিক বাজেটটাই করে দিয়ে যাবে, কারণ নির্বাচনের পরে যে নতুন সরকার আসবে তারা কিন্তু এই বাজেটটা বাকি অংশটা বাস্তবায়ন করবে যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। তো তারা চাচ্ছে একটা রাষ্ট্রের যে অনিয়ম, দুর্নীতি যেগুলো আছে এগুলোতে ঠিক করবার জন্যই তারা কাজ করে যাবে। ওই বাজেটের প্রতিফলন থাকবে আর কি আগামী বাজেটে। জি, মানুষের উপরে আসলে এই ধরনের যে বাজেটটা হবে সেটার কোনো প্রভাব পড়বে কিনা? আসলে যেটা দেখা যাচ্ছে যে আপনার মূল্যস্ফীতির যে স্তাপ সেটা আছে, এখন ব্যাংকিংয়ের ইন্টারেস্ট রেট বেশি, তারপরে ইতিমধ্যে এই সরকার 100-র উপরে যে পণ্যের উপরে ভ্যাট লাগিয়েছে, সেই বিষয়গুলো মানুষের এমনি কষ্ট হচ্ছে। ওইখানে যাতে কষ্ট না হয় এজন্য অর্থনীতিবিদ এবং আমরাও পরামর্শ দিচ্ছি যাতে মানুষের উপরে কষ্ট না হয়, সেই বিষয়গুলো যেন সরকার খেয়াল রাখে। তবে যেহেতু তারা নির্বাচিত সরকার নয়, তারা ওই বিষয়গুলো খেয়াল রাখবে বলে তারা এখন আলাপ আলোচনা। এবং সাধারণ মানুষ জনগণ বান্ধব একটা বাজেট হওয়ার সম্ভাবনা খুব বেশি মনে হয়। জনবান্ধব হবে কিনা এটা তো তারা জনগণের কাছে অতটা জবাবদিহি তাদের করার বিষয় না, রাজনৈতিক সরকার যেভাবে করে। তবে মানুষের প্রত্যাশা আছে যে তারা যেন একটা জনবান্ধব দেয়, মানুষের চাপ যেত না। জি, আবু আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কী ধরনের বাজেট আসছে, মানুষের কোনো পরিবর্তন হবে কিনা এবং নির্বাচন
বান্ধব বাজেট কিনা, এইসব বিষয়গুলো জানতে হলে আমাদের আজকের এই নিউজটি পড়তে হবে। সেক্ষেত্রে সেজন্য আপনাদেরকে অবশ্যই দৈনিক আমাদের সময় পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।